কেমন হতো যদি ইটালির ভেনিসের মতো পার্কে যেতে হলে একমাত্র অবলম্বন হয় নৌকা, তাও যদি হয় আবার আমার বাংলাদেশেই। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব এমনই একটি জায়গায়। তো জানাচ্ছি রূপকথার জায়গা বাংলাদেশের পেয়ারা রাজ্য থেকে। ভিডিওতে ঘুরে দেখাবো শত বছর পুরনো এক পেয়ারা বাগান গড়ে ওঠার গল্প। পুরো গাইডলাইন পেতে হলে আপনাকে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। বরিশাল স্বরূপকাঠি ঝালকাঠি পিরিজপুর অঞ্চলে প্রায় 200 বছরেরও বেশি পুরনো পেয়ারা চাষ ও বিখ্যাত ভাসমান হাটকে ঘিরে সাম্প্রতিক বছরগুলোতে পেয়ারা বাগান এলাকায় স্থানীয় উদ্যোগে পেয়ারা বাগান জুড়ে পার্ক নির্মাণ করা হয়েছে। সঙ্গে আছি বরাবরের মতোই আমি খায়রুল বাশার। এই রাজ্যের এই পার্কে আসতে হলে আপনাকে প্রথমেই আসতে হবে বরিশাল। বরিশালে আসার জন্য আপনি বেছে নিতে পারেন বিলাসবহুল লঞ্চ। এছাড়াও ঢাকার আবদুল্লাপুর, সায়দাবাদ, গাবতলী থেকে লাবিবা, হানিফ, সাকুরা ছাড়াও অনেক গাড়ি ছেড়ে আসে বরিশালের উদ্দেশ্যে। সকাল থেকে প্রতি 1 ঘন্টা পর পর রাত 12টা পর্যন্ত বরিশালের বাস পাওয়া যায়। তবে আপনাকে স্বরূপকাঠির লাইনের টিকিট নিতে হবে, কারণ বরিশাল শহর থেকে আবার স্বরূপকাঠি আসতে হবে আপনাকে। আপনি চাইলে ট্রলার রিজার্ভ করেও সেখান থেকে আসতে পারবেন, তবে সেক্ষেত্রে ভাড়া অনেক বেশি হবে। তবে কুরিয়ানা গিয়ে ট্রলার ভাড়া নেওয়া ভালো, সেক্ষেত্রে 1000 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত ভাড়া পড়বে, তবে অবশ্যই দাম দর করে নেবেন। এখানে আসার প্ল্যান করলে মাথায় রাখবেন অবশ্যই খুব ভোরে এসে পৌঁছানো যায়। তবে রাতের গাড়িতে আসলে ভালো হবে। ঢাকার আবদুল্লাপুর থেকে স্বরূপকাঠির বাস ভাড়া 750 টাকা। স্বরূপকাঠি নেমে ইজি বাইকে 40 টাকা জনপ্রতি ভাড়া কুরিয়ানা। ভাই, আপনি যে আমাদের জন্য এখানে টিকিট নিচ্ছেন, এখানে কি কি আমরা দেখতে পাবো? এখানে কি কোনো বড় সাইজের এই ধরনের পেয়ারা আছে? হ্যাঁ ভাই, আপনারা এখানে এই সাইজের পেয়ারা পাবেন। ঠিক আছে ভাই, আপনারা ভিতরে যাওয়ার পর তো বলবেন না যে এখানে এটা ধরতে পারবেন না, এটা খাইতে পারবেন না, এটা ছুঁইতে পারবেন না, এই ধরনের কোনো বাধ্যকতা নাই তো? হ্যাঁ, এখানে কিছু বাধ্যবাধকতা আছে। এখানকার আপনি কোনো আমড়া ছিঁড়তে পারবেন না, যত খুশি পেয়ারা খেতে পারবেন, কিন্তু কোনো পেয়ারা সঙ্গে করে নিতে পারবেন না। ঠিক আছে, তাহলে আমরা ভিতরে যাই। নাইম, একটু দেখাও তো এখানে কোন সাইজের পেয়ারা দেখা যায়, আমরা একটু দেখতে পাচ্ছি, আমাদের দর্শককে দেখাই। তবে এগুলো কোনো প্রাচীন ঐতিহাসিক পার্ক নয়, বরং শতবর্ষী গ্রামীণ কৃষি ঐতিহ্য পর্যটনকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে বিনোদন কেন্দ্র। সাম্প্রতিক দশকে এখানকার ভীমরুল ও আশপাশের নৈসর্গীয় সৌন্দর্য দেখতে দেশ বিদেশি পর্যটনের ভিড় বাড়লে স্থানীয় উদ্যোগে বাগান এবং খাল জুড়ে পিকনিক স্পট বানানো হয়েছে। আমরা রূপকথার রাজ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই বিখ্যাত পেয়ারা বাগানের পার্কে। এখানে ঢোকার জন্য জনপ্রতি 40 টাকা টিকিট নিতে হবে আপনাকে।
এখানে নির্দিষ্ট কিছু নিয়ম আছে, যেমন আপনি পেয়ারা বাগানে ঢুকলে যত খুশি পেয়ারা খেতে পারবেন, কিন্তু নিতে পারবেন না। দেখতে পাচ্ছেন, যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ। পেয়ারা, আমড়া ও গাছের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারি সারি সুপারি গাছ। তবে এখানকার কোনো আমড়া আপনি ছিঁড়তে পারবেন না। বিভিন্ন স্থানে সাইনবোর্ড দেওয়া আছে, একটি আমড়া ছিঁড়লে 1000 টাকা জরিমানা। তাই এখানকার আমড়া ছেঁড়া থেকে বিরত থাকুন। তবে এই পার্কের আশেপাশে নৌকায় করে আপনি পাবেন দেশীয় সকল প্রকারের ভেজাল মুক্ত ফল। আমি আপনাদেরকে হয়তোবা ভিডিওতে সব দেখাতে পারবো না, কিন্তু এইখানের সৌন্দর্যটা আপনাকে উপভোগ করতে হলে এখানে না আসলে আপনি বুঝবেন না। চারদিকে পানি, মাঝখানে এই বাগান এবং উঁচু আইফেল টাওয়ার। সত্যি মুগ্ধকর এক সবুজের সমারোহ। আমাদের বাংলাদেশেই এত সুন্দর জায়গা আছে যা আগে না দেখলে আমি নিজেই বিশ্বাস করতে পারতাম না। এখানে গাছ থেকে বিভিন্ন ধরনের পেয়ারা সংগ্রহ করা হয়। এরপরে এই পেয়ারা বাছাই করা হয়, পাকা এবং কাঁচা আলাদা করা হয়। এখানকার প্রকৃত সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে। এখানকার প্রকৃত সৌন্দর্য পাখির চোখে দেখতে হলে আপনাকে অবশ্যই ওয়াচ টাওয়ারে উঠতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানকার পেয়ারা বাছাই করার পরে ছোট ছোট ঝুড়িতে করে বিক্রি করা হয়, যা 100 টাকা থেকে 150 টাকা, শুধু 50 টাকা, বিভিন্ন দামের আছে। এখানকার শুধু পেয়ারা না, দেশীয় এখানকার সকল প্রকৃতির ফল ভেজাল ছাড়াই পাবেন আপনি এখানে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।